যে গণতান্ত্রিক পুনর্গঠনের কাজ আমরা শুরু করেছি, সেই গণতান্ত্রিক পুনর্গঠনের একটা নেতৃত্বমূলক ভূমিকাও তিনি দিয়েছেন। এই প্রক্রিয়াতেই গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে গত যে নির্বাচন, দ্বাদশ সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে তিনি এমপির পদে নির্বাচিত হয়েছেন। জনগণের বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে তিনি সরকারের যে বাংলাদেশের যে সরকার গঠিত হয়েছে নির্বাচন পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত যে সরকার, সেই সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, বর্তমানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তো আমাদের এই সরকার আমরা আশা করি যে বাংলাদেশে একটা কার্যকরভাবে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তার ভূমিকা রাখবে এবং একই সঙ্গে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের জনগণের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখবে। এবং এই আশার জায়গা থেকে, আকাঙ্ক্ষার জায়গা থেকে জোনায়েদ সাকি এখানে তার যে গ্রহণ করা, এই পদটা গ্রহণ করা, সেই পদটা গ্রহণ করেছেন এবং এই ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখার জন্য চেষ্টা করবেন, এটা আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আশা করি। এবং এইটা একদিক থেকে আমাদের যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যে যুগপৎ আন্দোলন করেছি, সেই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতাতেই আসলে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সরকারের ভেতরে অংশ নিয়েছি। কিন্তু এই জায়গায় একটা গুরুতর জায়গা আমাদের গণসংহতি দলের দিক থেকে আমরা বিবেচনা করি, যেটাকে আসলে আমরা একটা আমাদের নীতিগত অবস্থান হিসাবে দেখি, যে দল এবং সরকার একাকার হয়ে গেলে চলবে না। দল এবং সরকারের ভেতরে আসলে পার্থক্য থাকতে হবে। যেটাকে মৌলানা ভাসানী বলতেন যে ক্ষমতার ঘোড়ায় জনগণের চাবুক থাকতে হবে, না হলে এই ক্ষমতার ঘোড়াকে আসলে রক্ষা করা যাবে না। দল এবং সরকার একাকার হয়ে গেলে আমরা দেখেছি অতীতে বাংলাদেশে এবং সারা দুনিয়ার বিভিন্ন জায়গার অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে সরকারের সাথে জনগণের একটা বিচ্ছিন্নতা তৈরি হয় এবং এই বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত দলের সাথেও তৈরি হয়। ফলে দল হিসেবে গণসংহতি আন্দোলনের যেহেতু নীতি হচ্ছে যে জনগণের স্বার্থের বাইরে আমাদের কোনো স্বার্থ নেই, দল হিসেবে গণসংহতি আন্দোলনের নীতি হচ্ছে যে এই দেশের জনগণের স্বার্থকেই আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের কাজ করে যাব। ফলে গণসংহতি আন্দোলন যাতে এই ভূমিকা পালন করতে পারে, সেই দিক থেকে আমরা দল এবং সরকারকে আলাদা করা, এই জায়গাটা আমরা অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সেই সিদ্ধান্তেরই একটা মানে বলা যেতে পারে যে বাস্তবায়ন আকারে এই ক্ষেত্রে আমরা যেই পদটাকে বিবেচনা করেছি যে যিনি সাধারণভাবে দলের মুখপাত্র, দলের আসলে প্রধানের ভূমিকা পালন করেন, তিনি যদি আসলে সরকারে যোগ দেন তাহলে আসলে তিনি আর দলের প্রধানের দায়িত্ব পালন করবেন না। তার মানে এই নয় যে তিনি দলে থাকবেন না। জোনায়েদ সাকি, ফলে আমরা এটা আমাদের কেন্দ্রীয় কমিটিতে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জোনায়েদ সাকি এই প্রধান সমন্বয়কারীর পদ ছেড়ে দেবেন, কিন্তু তিনি আমাদের যে রাজনৈতিক পরিষদ আছে সেই রাজনৈতিক পরিষদের সদস্য আকারে আমাদের সাথে থাকবেন এবং গণসংহতি আন্দোলনের সমস্ত কার্যক্রমে তিনি ভূমিকা রাখবেন। সেই জায়গা থেকেই আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের এটা একটা জায়গা যে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে এই জায়গাটা যে মানে আমাদের সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে যে এই যে একটা মানে আমরা এর পরবর্তীতে একটা বিশেষ সাংগঠনিক সম্মেলন করব, যে বিশেষ সাংগঠনিক সম্মেলনে আমরা পুনর্নির্বাচিত করব আমাদের যে যারা আমাদের কাউন্সিলররা থাকবেন, তারা পুনর্নির্বাচিত করবেন।